পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগ বাংলার যুব সাথী প্রকল্প এখন রাজ্যের হাজার হাজার তরুণ তরুণীর কাছে একটি বড় সুযোগ হয়ে উঠেছে। শুরুতে এই প্রকল্পের আবেদন শুধুমাত্র অফলাইন ক্যাম্পের মাধ্যমে গ্রহণ করা হচ্ছিল। অনেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিয়েছেন, কিন্তু ফর্ম ফিলআপের ছোট ছোট ভুলের কারণে বহু আবেদনপত্র বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি বুঝে রাজ্য সরকার চালু করেছে অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা, যাতে বাড়িতে বসেই নির্ভুলভাবে আবেদন করা যায়। এখন আর ক্যাম্পে দৌড়াতে হবে না, বরং অফিসিয়াল পোর্টালের মাধ্যমে নিজেই আবেদনপত্র পূরণ করে অনলাইনে ফর্ম জমা দিতে পারবেন। তবে অনলাইন আবেদনেও কিছু গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। ভুল তথ্য, অসম্পূর্ণ ডকুমেন্ট আপলোড বা বানান ভুলের জন্য আবেদন বাতিল হতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে যুব সাথী স্কিমের অনলাইন রেজিস্ট্রেশন ফর্মও সঠিকভাবে পূরণ করবেন, কোন কোন ডকুমেন্ট রেডি রাখবেন এবং সাবমিট করার আগে কি কি বিষয়ে অবশ্যই চেক করবেন। আপনি যদি চান আপনার আবেদন কোনো কারণেই রিজেক্ট না হোক, তাহলে এই টিউটোরিয়াল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সঠিক তথ্য, সঠিক পদ্ধতি এবং একদম সহজ ভাষায় পুরো প্রক্রিয়াটি বুঝিয়ে দেওয়া হয়েছে, যাতে প্রতিটি যোগ্য আবেদনকারী নিশ্চিন্তে নিজের আবেদন সম্পূর্ণ করতে পারেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করবেন, তারপর গুগলে টাইপ করবেন aps.wb.gov.in। তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম অথবা দ্বিতীয় স্থানে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে অফিসিয়াল পোর্টাল ওপেন হয়ে যাবে। যদি এই রকম পোর্টালের ইন্টারফেস আসে, তাহলে একবার হোম অপশনে ক্লিক করবেন। হোম অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে একটা বাংলার যুব সাথী প্রকল্পের ব্যানার দেখতে পাবেন এবং এখানে একটি অপশন পাবেন ক্লিক টু অ্যাপ্লাই। জাস্ট ক্লিক টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে তার লিস্ট এখানে দেওয়া আছে। যেমন মাধ্যমিকের এডমিট কার্ড স্ক্যান করে রাখবেন পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে। তারপর রয়েছে মাধ্যমিকের মার্কশিট স্ক্যান করে রাখবেন 2 MBর মধ্যে। 3 নম্বরে রয়েছে আধার কার্ড। 4 নম্বরে রয়েছে ভোটার কার্ড। 5 নম্বরে রয়েছে ব্যাংক পাসবুকের প্রথম পেজ স্ক্যান করে রাখবেন। SC ST OBC হলে কাস্ট সার্টিফিকেট স্ক্যান করে রাখবেন। 7 নম্বরে রয়েছে পাসপোর্ট মাপের কালার ছবি এবং অ্যাপ্লিক্যান্টের সিগনেচার। উল্লেখিত সমস্ত ডকুমেন্টস পিডিএফ ফরম্যাটে এবং ছবি ও সিগনেচার জেপিজি ফরম্যাটে 2 MBর মধ্যে স্ক্যান করে রাখবেন। তারপর অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে আবেদনকারীর মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করবেন। তারপর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পর মোবাইলে ওটিপি আসবে। জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে ভেরিফাই পিন অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর যুব সাথী অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলার যুব সাথী স্কিম এবং এই অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হবে 3টি স্টেপে। বেসিক ডিটেলস, ডকুমেন্টস আপলোড এবং ফাইনাল সাবমিট। এখানে মোবাইল নাম্বার অলরেডি এন্ট্রি হয়ে থাকবে। জাস্ট এখানে আবেদনকারীর আধার নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে আবেদনকারীর ফার্স্ট নেম এন্ট্রি করবেন মাধ্যমিকের সার্টিফিকেট অনুসারে। মিডিল নেম থাকলে এখানে এন্ট্রি করবেন এবং লাস্ট নেম বা টাইটেল এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন, যে নাম্বার আপনার ব্যাংক অ্যাকাউন্ট এ যুক্ত আছে, এবং এখানে ইমেল আইডি এন্ট্রি করবেন যদি থাকে। তারপর এখানে আবেদনকারীর জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর এখানে আবেদনকারীর জন্ম তারিখ এন্ট্রি করবেন। জন্ম তারিখ এন্ট্রি করার পর এখানে বয়স অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে 1 এপ্রিল 2026 অনুসারে। তারপর এখানে আবেদনকারীর বাবার নাম এন্ট্রি করবেন এবং এখানে আবেদনকারীর মায়ের নাম এন্ট্রি করবেন। বিবাহিত ব্যক্তির ক্ষেত্রে এখানে স্বামী বা স্ত্রীর নাম এন্ট্রি করবেন। তারপর এখানে আবেদনকারীর ক্যাটাগরি সিলেক্ট করবেন। SC ST ও OBC প্রার্থী হলে ক্যাটাগরি সিলেক্ট করার পর এখানে সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করবেন।
তারপর এখানে ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করবেন। তারপর কন্ট্যাক্ট ডিটেইলস সেকশনে আসবেন। এখানে বাড়ির নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে গ্রামের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন। পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন করার পর এখানে ডিস্ট্রিক্ট এর নাম এন্ট্রি করবেন। ব্লক অফিসের নাম এন্ট্রি করবেন। এখানে পঞ্চায়েতের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে থানার নাম এন্ট্রি করবেন। থানার নাম এন্ট্রি করবেন করার পর এবং এখানে পোস্টাল পিন কোড এন্ট্রি করবেন। স্টেটের নাম অলরেডি এন্ট্রি হয়ে থাকবে। তারপর এডুকেশন ডিটেলস সেকশনে আসবেন। এখানে মাধ্যমিক পরীক্ষার ডিটেলস বসাতে হবে। প্রথমে বোর্ডের নাম সিলেক্ট করবেন, যে বোর্ড থেকে আবেদনকারী মাধ্যমিক পাশ করেছে। তারপর এখানে রোল এন্ট্রি করবেন এবং এখানে নম্বর এন্ট্রি করবেন। তারপর এখানে ইয়ার অফ পাসিং বা সাল এন্ট্রি করবেন, যে সালে অ্যাপ্লিকেন্ট মাধ্যমিক পাশ করেছে। উচ্চশিক্ষা থাকলে এখানে তা এন্ট্রি করবেন। আবেদনকারী যদি শুধু মাধ্যমিক পাশ করে থাকে তাহলে এখানে মাধ্যমিকেই উল্লেখ করবেন। তারপর এখানে বর্তমানে আবেদনকারী কি কাজ করে তা এখানে এন্ট্রি করবেন। আমি বলবো এখানে আনএমপ্লয়েড উল্লেখ করবেন। তারপর ব্যাংক ডিটেলস সেকশনে আসবেন। ব্যাংক অ্যাকাউন্টটি আধার কার্ডের সাথে লিংক থাকতে হবে। এখানে ব্যাংকের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে ব্যাংক ব্রাঞ্চের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে আইএফএসসি কোড এন্ট্রি করবেন। তারপর এখানে বলছে আপনি কি অন্য কোনো সরকারি সুবিধা পেয়েছেন স্কলারশিপ ছাড়া। যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস অপশনে টিক মার্ক দেবেন, না পেয়ে থাকলে নো অপশনে টিক মার্ক দেবেন। আমি বলবো এটাকে সব সময় নো সিলেক্ট করবেন। ইয়েস সিলেক্ট করলে যুব সাথী প্রকল্পের টাকা পাবেন না। সমস্ত ডিটেলস এন্ট্রি করার পর সেভ বেসিক ডিটেলস অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর ডকুমেন্টস আপলোড করার অপশন আসবে। এখানে মাধ্যমিকের এডমিট কার্ড আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে ম্যাক্সিমাম 2 MBর মধ্যে। তারপর এখানে মাধ্যমিকের মার্কশিট আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে ম্যাক্সিমাম 2 MBর মধ্যে। 3 নম্বরে আপলোড করবেন আধার কার্ড। আধার কার্ডের 2 সাইড আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে। 4 নম্বরে আপলোড করবেন ভোটার কার্ড। ভোটার কার্ডের 2 সাইড আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে। তারপর এখানে ব্যাংক পাসবুকের প্রথম পাতা স্ক্যান করে আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে। SC ST OBC প্রার্থী হলে এখানে কাস্ট সার্টিফিকেট আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে। 7 নম্বরে আপলোড করবেন রিসেন্ট কালার ছবি জেপিজি ফরম্যাটে 2 MBর মধ্যে এবং এখানে অ্যাপ্লিক্যান্টের সিগনেচার আপলোড করবেন জেপিজি ফরম্যাটে 2 MBর মধ্যে। আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্টস আপলোড করবেন। সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর সেভ ডকুমেন্টস অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। তারপর এই সেলফ ডিক্লারেশনে টিক মার্ক দেবেন। তারপর ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করার পর এই রকম মেসেজ শো হবে, ইয়োর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এবং অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে। তারপর এই অ্যাপ্লিকেশন ফর্মের উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে যুব সাথী অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। তারপর এই অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট বা ডাউনলোড করে রেখে দেবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বাংলার যুব সাথী প্রকল্পের অনলাইন ফর্ম ফিল আপ পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।